শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো, কালকে তোমরা আমার ব্লগে দেখেছো যে কালকে আমাদের লোহার সিঁড়ি লাগানো কমপ্লিট। তো বিকেলে খানিক ছাদে উঠেছিলাম, তারপরে নেমে গেছিলাম। আর এই দৃশ্যটা হচ্ছে কাল বিকেলের। সূর্যি মামা তখন প্রায় পশ্চিম আকাশে ডুবু। তো যাই হোক, তারপরে তো এসে যাবতীয় কাজকর্ম যা ছিল সেরে ফেলেছি। রাত্রিবেলায় তো আর ছাদে উঠিনি। পরের দিন সকালবেলা, মানে আজকে সকালে ঘুম থেকে উঠেই বিছনাপত্র তুলে চলে গেলাম ছাদে। সেখানে গিয়ে দেখলাম বেলি ফুল গাছে বেলি ফুল ফুটেছে, সাদা নয়নতারা ফুটেছে, আর ডবল টগরের কুড়ি এসছে, এখনও ফোটেনি, সেটা ফোটা বাকি আছে। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। সেই কারণে খানিক ভিডিও তোলা, আর খানিক দাঁড়িয়েও ছিলাম। আকাশটা এত সুন্দর হয়েছিল, আর এত শান্ত স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। আমাদের ছাদ ঢালাই হয়েছিল চতুর্থীর দিন, মানে পুজোর সময়। আর আজকে আমি, মানে কালকে বিকেলে আমি প্রথম ছাদে উঠলাম। ভীষণ একটা ভালো লাগা কাজ করছিল, তাই খানিক দাঁড়িয়েও ছিলাম। তো তারপরে নিচে এসে দাঁত মেজে চা খেয়ে জামা কাপড় কেচে স্নান সেরে পুজো দিয়ে রান্না বসিয়ে ফেললাম। কেননা আজ আবার তোমাদের দাদাভাই অফিস যাবে, তাড়াহুড়ো তো একটা আছেই, আর সংসারের কাজকর্ম তো রয়েইছে সঙ্গে। তো সেই কারণে আজকে যেহেতু তোমাদের দাদাভাই একটু দেরিতে বেরোবে, তাই বলল রাখি একটু টিফিন বানাও। ও দাঁড়াও তোমাদেরকে বলে দিই, আমার ভালো নাম প্রিয়াঙ্কা, ডাকনাম রাখি। তো যাই হোক, আমি বললাম কি করব। বলল রুটি লুচি তো প্রায় খাওয়া হচ্ছে, অনেক দিন পরোটা খাওয়া হয় না, একটু পরোটা বানিয়ে ফেলো। আমি বললাম ঠিক আছে, চলো আজকের পরোটা বানানো যাক। তো দেখো পরোটার সাথে কি খাবে, বলল কুমড়োর ছক্কা করো। তাই কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম, আর সাথে ভাজলাম পরোটাগুলি। আমি না এই রকমভাবে পরোটাগুলি আগে সেঁকে নিই রুটির মতন, তারপরে অল্প তেলে ভেজে ফেলি। তাহলে কি হয় বলো তো, পরোটার ধারগুলি না কাঁচা থাকে, শুধু যদি ডাইরেক্ট তেলের ওপর দিয়ে দিই। আর সেঁকে নিয়ে ভাজলে অল্প তেলে ভাজাও যায়, আর ধারগুলি কাঁচাও থাকে না। এক কাজে দুই কাজ আর কি। তো সেই কারণে দেখো পরোটাগুলি করা হয়ে গেল, আমরা টিফিনও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে চলে আসলাম রান্না বসাতে। প্রথমে কলমি শাকটা ভাজা বসিয়ে দিলাম। আজকের কি রান্না করেছি বলো তো, শাক ভাজা, মাছের ঝাল, আমের ডালটা কালকে ছিলই, কেন আমি আমের ডাল করলে দুদিন যাতে হয় সেই রকমই করে রাখি। আর সাথে করেছি কচু বাটা। তো চলো এক এক করে সেরে ফেলি রান্নাগুলি। কলমি শাকটা তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সারা হয়েই গেল। আর এখন দেখো, এটা এনেছিল মোরলা মাছ। এমনি দেশি মোরলা কিন্তু নয়, এটা হচ্ছে সমুদ্রের মোরলা। এই মাছটা খেতে না ভীষণ ভালো লাগে। তো এই মাছটা প্রথমে ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করে ফেললাম। আর সবশেষে করলাম কচু বাটা, মানকচু বাটা। পেঁয়াজটা বেশ খানিক ভাজার পরে দিয়ে দিলাম টমেটোগুলি, আর টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণ, যাতে টমেটোটা খুব ভালো মিহি হয়ে যায়, গলে যায় আর কি। তো সেই কারণে লবণটা দিয়ে একটু ঢেকে ফেললাম। ঢাকনা খুলে দেখলাম টমেটোটা বেশ পেঁয়াজের সঙ্গে মজে গেছে। তারপরে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর একটু লবণ দিলাম। দিয়ে দেখো মশলা কষানোটা দেখেছো, একদম পুরো মিহি পেস্টের মতন হয়ে গেছে। তারপরে মাছ ভাজাটাও অ্যাড করে দিলাম। ভাজা মাছটা অ্যাড করে খানিক নেড়ে চেড়ে মশলাগুলি মাছের সাথে মাখামাখি হয়ে যেতেই জলটা অ্যাড করে ফেললাম। এবার ফুটে গিয়ে একদম শুকনো হয়ে গেলেই নামিয়ে ফেলবো মাছের ঝালটা, আর তারপরে বসিয়ে দেবো মানকচু বাটাটা। সেদিন যে কিছুটা ঝোল করেছিলাম, আর আজকে কিছুটা বাটা করেছি। প্রথমেই মানকচুটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট। তারপরে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, তেলটা খানিক বেশিই দিয়েছি যেহেতু কচু বলে কথা। আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর মানকচু বাটাটা দিয়ে দিলাম। এইবার চললো হাতের সাথে কড়াইয়ের যুদ্ধ।
মানে কি, দাঁড়াও দাঁড়াও বলছি। মানকচুটা তো লেগে ধরে, তাই সারাক্ষণ ধরে নাড়িয়েতে থাকলাম। নাড়াতে নাড়াতে যখন একদম নাড়ুর মতন খুন্তির আগাতে উঠে আসলো, তখনই কচু বাটাটা কমপ্লিট হলো। তো চলো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে, কেননা তোমাদের একটা লাইক আমাকে পরের দিনের জন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো চলো, আজকের মতন এ পর্যন্তই। আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো। আজ তবে রাখি, জানাই সকলকে শুভরাত্রি।